আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: عش ما شئت فإنك ميت وحبب ما شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك تجزى به. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার যিনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেইন্তেহাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আউটথ্রো কর্নারে কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসও তেলাওয়াত করেছি। যাদের বুঝে এসেছে, বোঝার বাকি নাই আলোচনাটা আমার কোন দিকে যাচ্ছে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলার ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি, সেটা হলো মৃত্যু। মরতে তো হবেই। মৃত্যুর আগে এবং পরে আমাদের যে করণীয় কাজ, আমরা যারা হায়াত লইয়া দুনিয়ার জমিনে এসেছি, আমাকে আপনাকে এই দুনিয়া এই নশ্বর জগৎ ত্যাগ করতে হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তো যেতে যেহেতু হবে, আমরা তো মুসাফির। আমরা এখন যেখানে আছি মুসাফির হালতে আছি। মুসাফির যদি তার আসল বাড়ির কথা, জায়গার কথা হারাইয়া যায়, বোঝা যায় তার ইমানের মধ্যে কলর আসছে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহে আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। চলে যেতে হবে। মৌতের মাধ্যমে ইহকালের বা ইহ জিন্দিগির পরিসমাপ্তি ঘটবে মৌতের মাধ্যমে। মৌতের মাধ্যমে ইহ সমাজের পরিসমাপ্তি ঘটবে। জাউঙ্গা লাগবো, না যায় সারণ যেত না। এই পারে সীমা হলো মৌত, বড় হইল। আমাদের জিন্দিগিটা দুইটা ভাগে বিভক্ত, ইহকাল এবং পরকাল। ইহকাল ওই কালের নাম যেই কালের শুরু আছে শেষও আছে। পরকাল ওই কালের নাম যেই কালের শুরু আছে কিন্তু শেষ। যেতে হবে আমার মুসাফির। মুসাফির ক্ষণস্থায়ী, মুসাফিরের জিন্দিগিগুলো ক্ষণস্থায়ী। স্থায়ী যেটা ছিল পরকাল। তো যেতে যেহেতু হবে তার জন্য প্রস্তুতি, প্রিপারেশন থাকা ভালো। প্রস্তুতি বা প্রিপারেশন ভালো। আমার সামনে আমার দাদা চলে গেল, বাবা চলে গেল, মহব্বতের দুই ভাইও চলে গেল, এখন আমার পালা। এই কথাটা বললে ভুল হবে যে যেইভাবে আসছি, যেই সিরিয়ালে আসছি ওই সিরিয়ালে যাওয়া না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে অনেক কঠিন বোঝা আছে। কথায় বলে বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী বোঝাবুঝি আর জগতে নাই। তো যেহেতু যেতে হবে, যাওয়ার আগে একটা প্রস্তুতি বা প্রিপারেশন। তো যাইবার আগে আমাদের কি করা দরকার? মৌত যখন ঘনিয়ে আসবে তখন নাকটা কতগুলো আলামত, মৌত এসে যাইতেছে নিকটবর্তী, তার কতগুলো আলামত থাকে। যেমন নাকটা একদিকে বাঁকা হয়ে যাওয়া, নাকটা বাঁকা হয়ে যাওয়া। 2, শ্বাস প্রশ্বাস দ্রুত, শ্বাস প্রশ্বাসটা দ্রুত হওয়া। পাঠা ঢিলে হয়ে যাওয়া, পাঠা ঢিলা হয়ে যাওয়া, অর্থাৎ দাঁড়াতে না পারা। পাঠা ঢিলা হয়ে যাওয়া, দাঁড়াতে না পারা। দুরুল মুখতারের মধ্যে লেখছে কান, এটা কানের লতিটা ভেঙ্গে যাওয়া। আহকামে মাইয়ের দুরুল মুখতার কিতাবে এমনটি বলা হয়েছে। যদি মৃত্যুর আলামত দেখা যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা জানা থাকলে এই দোয়াটা পড়া, এবং সাথে সাথে কালেমাতুত তাইয়্যিবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলেমাটা পড়া সম্ভব হইলে অন্য কোনো জিকিরও তার সামনে পড়া। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 187 নম্বর 187 নম্বর হাদিসে এবং আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে এমনটি বলা হয়েছে। কোন কোন কিতাবে আমি এমনটি দেখেছি, কোন কিতাবে আমি এমনটি দেখেছি বেশি বেশি করে কালেমাতুত তাইয়্যিবা, আউয়াল কালমা যেটা বলি আমরা, এইটা সাথে সাথে কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় কালমা যেটা আমরা অনেক সময় বলি। এই কথাগুলো হাদিস থেকে আমি বলছি, কিন্তু মুস্তাদরাক হাকিমের 2299, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22095, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আছে না কালেমাটা? এই কালেমাটা সাক্ষ্য বাক্য, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বিপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়াই, খতম করাই। যদি সম্ভব হয় তাহলে মুস্তাদরাক হাকিমের প্রথম খণ্ডের 5 পৃষ্ঠাতে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার জন্য এই দোয়াগুলি যদি পড়তে পারে তাহলে আল্লাহ হাবিবের ঘোষণা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই মৌতে শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। অসুখ না হইলেও এই দোয়াগুলি পড়া দরকার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজালায় মুসিবত তাহসিল মাকাসাদ শেফার ফয়েদ আমার খালবে আশুকি আল্লাহ। দোয়াটি এরকম ভাবে পড়া। যদি মৃত্যুর আলামত, যেটা আমি একটু আগে বললাম, যে প্রকাশ পেয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে কেবলা রোগ করানো এবং শুয়ে পড়া এবং কেবলা রোগ হয়ে সরা এবং কেবলা রোগে শুইতে বলবে, শুইবে। এবং তিরমিজি শরীফ হাদিস, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 292 নম্বর হাদিসে এমনটি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। সাকরাতুল মাউত, মৌতের কষ্ট থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। মৌতের কষ্ট যে কত কষ্ট, মৌতের কষ্ট যে কত কষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন।
এই জন্য সবচেয়ে কম আযাব জাহান্নামের মধ্য থেকে যাকে দেওয়া হবে প্রিয় নবী সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব। মাথায় আগুনের টুপি, আগুনের জুতা। এই আলোচনা করলে তো দীর্ঘ সময় লেগে যাবে। তাহলে মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় আমাদের কি কি কাজ বর্জন করতে হবে, কি কি কাজ করতে হবে, এদিকে একটু নজর দেওয়া দরকার। 1 নাম্বার, আমরা অনেক সময় রোগ হইলে হালাল হারাম এটা তমিজ করি না, বিচার করি না। অনেক সময় হারাম জিনিস দ্বারা চিকিৎসা করা হয়, অনেক হিন্দুদের থেকে জারফুক তাবিজ নেওয়া হয়, অথচ তারা কুফরি কালাম দিয়ে এগুলি। আপনারা জানেন আমি যে কাজটা করি দীর্ঘ 56 বছর যাবৎ আমি তাবিজ লিখি, জারফুক করে 56 বছর যাবৎ। শুধু টাঙ্গাইল আইসেই নয়, ছাত্র অবস্থা থেকে আমি এটা করি। আমার এই তাবিজ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গেছে, তারা খুলে খুলে দেখছে। কোরআনে কারীম ফুরকানে হামিদের বিভিন্ন আয়াত থেকেই তদবিরগুলি নেওয়া। কাজেই হিন্দুদের অন্য বিধর্মীদের মধ্য থেকে যদি কেউ এগুলি করে, পরশুতে আমাকে একজনে বলতেছে আমাকে ইয়াসিন সূরাটা উল্টা লেখা দেন, ইয়াসিন সূরাটা উল্টা লেখা দেন। মানে এটা কি কথা কয়? অনেকে কুল বলল উল্টা লেখা দেন, আমার কাজটা হইবে। এই কথাটা তো কুফরি। আবু দাউদ হাদিস নাম 3870, 3874, আহকামে মাইয়েত নামক গ্রন্থে এই কথাগুলি এরকমভাবেই আসছে। ওই সময় রোগীর বা মাইয়েতের ওযু, নামাজ, সতর ইত্যাদির ব্যাপারে অনেক আমরা খেয়াল করি না। অথচ এমত অবস্থায় তারপর জরুরি হইল মৃত্যু রোগীর নিকট আত্মীয়দের এ ব্যাপারে যত্নবান। 3, অনেকে রোগীকে দেখতে গিয়ে সুন্নত মোতাবেক দোয়া তো পড়েই না, উপরন্ত রোগীর সামনে এমন কথা বলে যে রোগী ঘাবড়াইয়া যায়, সে নিরাশ হয়ে যায়। এটা মারাত্মক ভুল। রোগীর সামনে যে তার হাতে ধরে কপালে হাত দিয়ে হাসি মুখে কি হয়েছে তোমার তো কিছুই দেখি না যেন, তাকে আশ্বস্ত করা। অনেক সময় দেখা যায় রোগীর সামনে যেয়ে যদি বলে আপনি তো শেষ হয়ে গেছেন, আর কি শরীর আসিল, এখন কি হয়েছে, এই কথাটা হলে সে কি মনে করে? কি মনে করে? সে দুর্বল হয়ে যাবে না? রোগীকে আশ্বস্ত করার কথা বলা হয়েছে। মুসলিম শরীফের 919 এবং 2825, আবু দাউদ শরীফের 3155 নম্বর হাদিস এমনটি বলা হয়েছে, তাকে কি করো? আশ্বস্ত করো, তাকে ভয় দেখায়। কি আরে কি আসিলেন আপনি, আর এখন কি হইলেন? এবার আমার শায়েখের কাছে জনৈক ব্যক্তি, হা আপনাকে কি দেখছে? গেলি
আমার হুজুরের কাছে এসে বলতেছে একজনে, আপনারা শেষ হয়ে গেছেন হুজুর। আরে কি আসছিলেন, হে শাহজাহানের থেকে সোনা মাইজাল থেকে হাইটা কাক মারিয়েছেন, হ্যাঁ কি হয়ে গেছেন আপনি? হুজুর এমন রাগ করছে, রোগীর সামনে যে তাকে আশ্বস্ত করতে হয়, সাহস দিতে হয়, তাকে সাহস দিতে হয়। আর সাহস না দিয়ে এমন কথা বলে সে যেন ভাঙ্গা পড়ে, তা করতে নেই, তাকে সাহস দিতে হয়। আমাকে যখন জনাব ডাক্তার নজরুল ইসলাম সাহেব, বাড়ি মেলান্দ, হোমিওপ্যাথিক ডাক্তার, আমার কাছে হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের রিপোর্টটা চাইল। আমি এ ব্যাপারে কিছু জানি না, জানে রুম্মন, জানে আবু রায়হান, এরা জানে, আমার ছেলে মেয়েরা জানে, কিন্তু আমি জানি না। আমাকে বলা হয় নাই, বললে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাব, আমি ভাঙ্গা পড়বো। এই আমি দাঁড়িয়েছিলাম ডাক্তারের নিকটে, ডাক্তার আমার সামনে লিখছে 90, 78 4টে ব্লক। আমি রিপোর্টটা দেখে কিছুই মনে করলাম না। ডাক্তার আমাদেরকে চাই আছে, হাই হাই, যার 4টে ব্লক 90, 70, 80 এখনো দাঁড়িয়ে আছে আমার সামনে, অতি তাড়াতাড়ি বলে, ভাই এম রেডি টু ডাই, আমি তো মরার জন্য প্রস্তুত। যেখানেই তুমি থাকো হে মানব, যত হো সাবধান, মৃত্যু তোমার কেড়ে নিবে প্রাণ, পাবে না কো পরিত্রাণ। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে নিবেই। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মরণ থেকে পালাইতে চাও, পালাইতে পারবে না, তার সাথে তোমার দেখা হয়ে যাবে, পালাইতে পারবে না। অতএব বাঁচতে পারবে না, বাগার পথ বন্ধ হয়ে গেছে, বাঁচতে পারবে না তুমি। অতএব তাকে আশ্বস্ত, মৃত্যুবস্থায়, মৃত্যু রোগী 1/3 সম্পদ, কারো জন্য ওসিয়ত, অতিরিক্ত, বা 1/3 অতিরিক্ত কারো জন্য ওসিয়ত করবে না, নিষেধ। কারণ মৃত্যুর সময় আসলে সব মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ গোরস্থানে দিয়ে দেব, জায়েজ নাই, জায়েজ নাই। আহকামে মাইয়াতের 226 নম্বর পৃষ্ঠাতে এমনটি বলা হয়েছে। অনেক সময় মৃত্যু অবস্থায় সন্তান সন্ততিকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, বা তার নিজেরই ছেলেরা জিজ্ঞাসা করে ব্যাংকে কত টাকা আছে, অমুক জমির পজিশন কি, এইগুলি না বলা চাই। হিসেব নিকেশটা খালি দেখতে চায় না, এগুলি না বলা চাই, না করা চাই। কিতাবে এইটা কিন্তু স্পষ্টই আসছে, মৌতের সময় আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, জিহ্বা বা আমার অঙ্গ প্রত্যঙ্গ কারোর জন্য অক্ষ করে যাওয়া ইসলাম শরীয়তে নিষেধ করেছে। কারণ কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মালিকানাধীন নয়, এটা তো আল্লাহর তরফ থেকে। সব কিছুতেই মালিকানা আল্লাহ, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় এটা থাকবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যেহেতু আমি মুসলমান, আমি বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। যেটা আমার সব কিছু আল্লাহর উপর সারেন্ডার করে দিয়েছি, আল্লাহর কাছে আমি সারেন্ডার করেছি, কাজী নাতা করা যাবে না। কানজুল উম্মালের 293 পৃষ্ঠাতে ফতোয়া স্বামীর 5ম খণ্ড 18 নম্বর পৃষ্ঠাতে এমনটি বলা হয়েছে। মৃত্যু ব্যক্তির কাছে কখনো কালেমার কথা
কালিমা পড়তে বলবে না, রুগীকে কালিমা পড়তে আদেশ দেওয়া হয়, একেবারে অনুচিত। কারণ মৃত্যু ব্যক্তিকে কলমা পড়তে দিলে, কলমা করতে বললে সে দিবে না, আমি পড়বো না, তাইলে ইমান হারা হয়ে যাবে, এটা পড়া যাবে না। অনেক সময় অনেকে মৃত্যু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে দেওয়া হয়। অনেকে মৃত্যু বশত রোগীর নিকট সূরা ইয়াসিন পড়তে দেয় না, তারা মনে করে যে এটা পড়াতে রোগীর তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে, বাঁচার আশা থাকে না। এটা অনেকের মধ্যে এমনটি হয়। 96 সনে আমি 26 দিনের মতো অসুস্থতা ছিলাম, 26 দিন। সেই রকম 28 দিন আমার জ্বর ছিল। ওই সময় কেউ আমার ওয়াইফকে বলেছিল যে আপনি সূরা ইয়াসিন পইরা ফুঁক দেন। তা ও মনে করছে যে সূরা ইয়াসিন পইরা যদি মুমূর্ষু রোগীর কাছে, ব্যক্তির কাছে ফু দেওয়া হয় তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যায়, এটা মনে করে সে বলছেন আমি সারা কোরআন শরীফ পরে আমি ফু দিতে পারবো, কিন্তু সূরা ইয়াসিন পরে ফুঁক দিতে পারবো না। কারণ এইটা বইটা ফুঁক দিলে জীবিত থাকার আশা থাকে না। এটা ভুল, এটা আমার কথা না। আবু দাউদ শরীফের 3131 নম্বর হাদিসে, 21 নম্বর হাদিসে এমনটি বলা হয়েছে, এবং ইবনে হিব্বানের 2991 নম্বর হাদিসে, এবং দুরুল মুখতারের 191 নম্বর হাদিসে এমনটি বলা হয়েছে। যাই হোক, মৃত্যুর পরও তো আমাদের অনেক করণীয় আছে। আমরা যখনই শুনি শোক সংবাদ মাইকে যখন আওয়াজটি শুনি, সাথে সাথে আমরা কি করি? কান খাড়া করি। কে মারা গেল নামটাকে জানার জন্য উদ্গ্রীব হয়ে যায়। এই সংবাদ শোনার সাথে সাথে মুসলিম শরীফের হাদিস নাম্বার 918 তে বলা হয়েছে তার জন্য দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সময় কোন হিন্দু ব্যক্তি যদি ইন্তিকাল করে, বিধর্মী ব্যক্তি যদি ইন্তিকাল করে, তাহলে এটা আমার ব্যক্তিগত ভিন্ন, এটা হাদিস না, এটা আমার কথা। অনেকে এই কথাটা বলে ফেলে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, এই দোয়া পড়ে না। জান্নাত আর জাহান্নাম তো আমার কাছে লিস্ট দেওয়া হয় নাই। কাউকে জান্নাতে পাঠাই দিব আর জাহান্নামে পাঠাই দিব, এটা ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। জানি না তার জীবনে যেমনটি হয়ে থাকে, কোনো না কোনো উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরজা তার জন্য খোলা হয়ে যেতে পারে। যে জাহান্নামের সরাসরি তার জন্য দোয়া করাটা অনুচিত। কোন আত্মীয় স্বজন যদি শুনে তার কোন এক আত্মীয় গরীব রিশতেদার মারা গেছে, তাহলে মুসলিম শরীফের 918, মুসনাদে আহমদের 16350 নম্বর হাদিসে ছোট্ট একটা দোয়ার কথা শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বলার জন্য বলা হয়েছে। এই দোয়াটা বলার জন্য বলা হয়েছে, কোনো আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে তাদের দোয়াটা পড়ার জন্য বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে তাকে উত্তর শিওরে করা, পা একটু সিধা করে দেওয়া, কাপড়ের টুকরা দ্বারা সোজা করে দেওয়া, চোখ দুটা বন্ধ করে দেওয়া, এবং সহজে যদি
মুখটা বন্ধ না হয় তাহলে কোনো কাপড় রুমাল এগুলির মাধ্যমে মুখটা থুতু এবং মুখ একত্র করে বেঁধে দেওয়া এবং অনেক সময় পেটে হাওয়া ঢুকে পেট ফুলে না দেয় জন্য বুকের উপর একটা একটু ভারী জিনিস রাখা যেতে পারে। এবং দুরুল মুখতার নামক কিতাবের 2য় খণ্ডে 193 পৃষ্ঠাতে আমি এমনটি দেখেছি। ফ্লোরে তাড়াতাড়ি নামাও নামাও নামাও, নিচে ফ্লোরে রাখো, কিতাবে নিষেধ করেছে। দুরুল মুখতার নামক কিতাবের 2য় খণ্ডে 193 পৃষ্ঠাতে আমি এমনটি দেখেছি। না, খাটের উপরেই রাখা উচিত। আমরা শুধু মাটি দেওয়ার পরে এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সারা জীবন কি করলো না করলো বাজ বিচার নাই। সারা জীবন কি বাজ বিচার কি করলো বাজ বিচার নেই। কে উঠাই দিল রাসূলের মিল্লাতের উপর। যার মৃত্যুকে খাটের উপর রাখানোর সময়ও এই দোয়াটা পড়ার জন্য বলা হয়েছে। পরবর্তী লোকজন বা আত্মীয় স্বজনের কাছে এদের কর্তব্য হলো আত্মীয় স্বজন যখন আসবে কান্নাকাটি না করা। হ্যাঁ, আমি সহিহ হাদিসে এমনটি দেখেছি। আল্লাহর হাবিবের প্রাণাদিক সন্তান কাসেম, যেমন এটাকে শেয়ার অনেক সময় বলি, আগার দুনিয়া কাছে বা জিন্দা বোধে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বোধে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বোধে। যদি দুনিয়ায় মানুষ না বইরা বাঁচতে পারতো, একদম থাকতে পারত, তিনি কাসেমের বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম। এই জন্য আল্লাহর হাবিবের একটা লকব হলো আবুল কাসেম, কাসেমের বাপ। কে আমরা আমাদের সমাজের মধ্যে দেখি না, ওই মুখের বাপ লইয়া আমাদের ডাকতে শুনি, এ মুখের বাপ। অনেক সময় বড় সন্তানের নাম উল্লেখ করি আমরা ডাকতে শুনি মুখের বাপ, এরকম করে। এরকমভাবে আত্মীয় সান্ত্বনা এবং তাদের খবর করতে বলবে। কাসেম যখন ইন্তেকাল করলো, আল্লাহর হাবিব কাঁদতে নিষেধ করেছেন। সাহাবারা দেখছেন আল্লাহর হাবিবের 2 চোখের কোনা বেয়ে পানি পড়তেছে, চোখের 2 কোনা বেয়ে পানি পড়তেছে। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব, আপনি তো আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন, আপনি আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি নিজে কাঁদতেছেন। আমার সাহাবীরা, আমি কাঁদি না, আমার মন কাঁদে। আমি কাঁদি না, আমার মন কাঁদে। আমি কাঁদি না, আমার মন কাঁদে। এটা মহব্বতের ব্যাপার স্যাপার, কান্নাটা মহব্বতের ব্যাপার স্যাপার। আমি শুনেছি আমার বড় ভাই দরিয়া জমিন থেকে চলে গেছে, আমি সারাটি রাস্তা গাড়িতে দোয়া পড়তে পড়তে গেছি, আমি চোখের পানি ফেলবো না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, কিন্তু যতই চেষ্টা করি না কেন, আমি যখন দেখেছি তার ছেলে মেয়েরা আমাকে ধরে ধরে কাঁদছে, তখন আমি সহ্য করতে পারিনি, আমার চোখ উপচিয়ে যেন পানি পড়েছে। হাদিসে প্রমাণ করেছে ইন্তেকালের সাথে সাথে তার আত্মীয় স্বজন চতুর্দিকে ঘোষণা করা যাবে, যতটুকু সম্ভব দাফন কাফন দ্রুত করতে চেষ্টা করে, যতটুকু সম্ভব।
দেখাও যায় আমাদের দেশে ইন্তেকাল করার সাথে সাথে আমাদের এলাকাতে, আমাদের অঞ্চলে যে মারা গেল সে জানেই না কে বাঁশ কাটতেছে, কে কাপড় আনতেছে, কে কবর করতেছে, জানি না। তখন জানি যখন গোসল দেবার সময়। মাইয়েত হইলে তো একভাবে, আর যদি পুরুষ হয় একভাবে, মেয়ে হইলে আর একভাবে। তাদের শরীরে আসছে যে মারা গেল তার পক্ষ থেকে তার কারিব রেশতাদার নিকটবর্তী যারা আছে বা প্রতিবেশী যারা আছে এটা তাদের হক। এবং বুখারী শরীফের 1315, আবু দাউদ শরীফের 3159, ফতোয়া শামীর 3য় খণ্ডের 83 নম্বর পৃষ্ঠাতে এই কথাটা এরকমভাবে আসছে। এই কাজগুলো যেন প্রতিবেশীরা তাদের হক, তারা যেন অতি দ্রুত তাকে মাতফুন করার জন্য কাজগুলি সম্পাদন করতে লেগে যায়। আমাদের দিকে এরকমটি থাকে, কে গোসল করাবে, বরুই পাতা মিশ্রিত গরম জল কে করবে। গোসলের সময় বরুই পাতা মিশ্রিত গরম জল নিজেদের দায়িত্বে। এমন একটা, আমার মনে হয় এমন কিছু লোক নির্ধারিত আছে যারা এই কাজগুলো করে থাকে। কবরকে করবে এলাকায় এমন লোক নির্দিষ্ট থাকে। সেই জন্য অনেক সময় এইটাও দেখেছি, গোসল দেওয়ানের সময় নিজের ঔরসজাত সন্তান সে অনেক সময় নিকটে থাকে না, ভয় পায়। নিকটে থাকে না, ভয় পায়। তবে ওই সমস্ত লোকদেরই গোসল দেওয়ানো উচিত যাদেরকে আমরা আমাদের সমাজে দিনদার পরহেজগার হিসাবে জানি, যাদেরকে আমরা দিনদার পরহেজগার হিসাবে জানি। এছাড়া যে কোনো মুসলমান তারা নামাজে এই যে গোসল এই কাজ সম্পাদন করতে পারে। এই কথাটা বলে কে কি বলবে জানি না, তবে যেহেতু আমি ফতোয়া শামী এবং মাক্তাবায়ে জাকারিয়া নামক কিতাবে আমি দেখেছি, ফতোয়া শামীর 3য় খণ্ডের 87 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠাতে এবং 146 পৃষ্ঠাতে এই কথাটা আছে, স্বামীর গোসল স্ত্রী দিতে, স্বামীর গোসল স্ত্রী দিতে পারে। তবে স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারবে না। তবে এই কথাটা আসছে কিতাবে, হাতে কাপড় পেঁচে স্বামী তার স্ত্রীকে তায়াম্মুম করাই দিতে পারে। কথাটা জরুরতের জন্য বলছে, আর জরুরত তাবিহুল মাহজুরাত, উজুরের কাছে কোনো মাসলা নাই। যদি অগত্যা গোসল করানোর মতো না থাকে তাহলে স্বামী তার স্ত্রীকে হাতে কাপড় পেঁচিয়ে তায়াম্মুম করে দিতে পারে, গোসলের প্রয়োজন নাই। তবে গোসল এমন জায়গাতে দেবে, নির্জন স্থানে গোসল দেবে। এই জন্য মৃত্যু ব্যক্তিকে কাফন দেওয়ার সময় অনেক নিয়ম কানুন বিভিন্ন কিতাবে দেখতে, এমন কিছু কত দেখি কিতাবে, এইগুলি কবে ঘটবে যে মনে হয় না। অত সময় দেখি যে ঘটেই যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি না কোন দিন না জানি হায়াতের দুনিয়া শেষ হয়ে যায়।
করটিয়া যখন আসছি মাথার চুল একটাও ফাঁকা ছিল না। সবে মাত্র মাদ্রাসা সেইরা সাদত কলেজে আসছি, দেখতে দেখতে সবগুলি চুল সাদা হয়ে গেছে। কিছুদিন অবশ্য আপনারা দেখেছেন মেহেদি ব্যবহার করেছি, এটা অনেককে বিরক্ত করতে দেয়নি। রাত্রি নিশীতে আমি নিজেই দাঁড়িতে মাথায় মেহেদি দিয়েছি, আমার কারণে যেন অন্যের কোনো কষ্ট না হয়। যখন দিছি যত্নের সহিতই দিয়েছি। পরে দেখছি যে না না, কি হবে এটা দিয়ে? গাদাকে জিম লাগালে ঘোরা হয় না, গাদাকে জিম লাগালে ঘোরা হয় না। কলপ দিলেই আমি জোয়ান হয়ে যাব না। কাজেই দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, কোন দিন না জানি সময় ফুরে যায়। চলো কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আধার ঘোর। কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখন জানি এই সুখের বাসরটা ভাঙ্গা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যাওয়ার জন্য ডাক দেয়, আমরা সবাই যেন, আমি না শুধু, ইমানের সহিত যেন সবাই যাইতে পারি। যেদিন যাবো সেদিন যেন আল্লাহর মাহবুব বলে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে এর থেকে প্রত্যাশা করার তৌফিক দিক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।